আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই অবগত আছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসা করতেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ব্যবসায় একজন কর্মচারী নিযুক্ত করেছিলেন। তো ওই কর্মচারী একটি কাপড় ত্রুটিযুক্ত ছিল, ছেঁড়া ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এসে দেখেন যে এই কাপড়টি নেই। তখন তিনি কর্মচারীকে জিজ্ঞেস করলেন যে এই কাপড়টি কোথায়। তখন তিনি বললেন, তার কর্মচারী বললে যে আমি কাপড়টি বিক্রি করে দিয়েছি। তখন তিনি বললেন যে এটা এখানে যে ছিঁড়া ছিল বা ত্রুটিযুক্ত ছিল, এটা কি তুমি বলে দিয়েছো নাকি এমনি এমনি? তখন কর্মচারী বলেছিল যে এটা আমি না বলে বিক্রি করে দিয়েছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই দিন যত কাপড় বিক্রি হয়েছিল সব কাপড়ের বিকৃত সেই অর্থ তিনি সাদাকা করে দিয়েছিলেন। তাহলে ব্যবসা করলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে তাকওয়া আল্লাহভীতি নিয়ে ব্যবসা করেছিলেন, প্রত্যেক ব্যবসায়ীকে এভাবে ব্যবসায়ে সতর্কতা অবলম্বন করে ব্যবসা করা উচিত। কেননা কাল কেয়ামতের দিন যারা আরশের ছায়ায় অবস্থান করবে তাদের অন্যতম হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ব্যবসায়ে সত্যবাদিতা অবলম্বন করেছে, সত্যবাদিতার সহিত ব্যবসা করেছে, তারা কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়াতলে অবস্থান করবে। অতএব সকল ব্যবসায়ীকে এটা মাথায় রাখতে হবে যে ব্যবসায়ে ভেজাল অথবা এরকম কোনো কারচুপি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।